আচ্ছা, তো গতদিন হচ্ছে আমরা দেখছিলাম কিভাবে এই ডিজিটাল পিনের সাহায্যে আউটপুট দিতে হয়। আজকে হচ্ছে আমরা দেখব ডিজিটাল পিনগুলো ব্যবহার করে আউটপুট এবং ইনপুট এই দুটা নিয়ে কিভাবে কাজ করতে হয়। তার মানে হচ্ছে আমরা ডিজিটাল পিনের সাহায্যে ইনপুট নিব এবং একই সাথে হচ্ছে আমরা ডিজিটাল পিনের সাহায্যে আমরা হচ্ছে আউটপুট দিব আর কি। তো এইটাই হচ্ছে আজকে আমি দেখাবো মেইনলি। সিগন্যাল, তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এইটা, এখানে এখানে একটা ডিজিটাল পিনের সাহায্যে এই যে এই 2 নম্বর যে পিনটা, এখানে আমরা পুশ বাটনের সাহায্যে ইনপুট দিব, ডিজিটাল ইনপুট অবশ্যই। সেটা হতে পারে 0 অথবা 1, এই দুটার মধ্যে একটা। এবং একই সাথে হচ্ছে আমরা 13 নম্বর পিনে ডিজিটাল আউটপুট দিব। তো আমাদের আজকের কাজটা হবে মেনলি ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট এই দুটা জিনিস নিয়ে। তো আজকে মোটামুটি দুটা আমরা ছোট এরকম টেস্ট করব আর কি। এটা একটা, আরেকটা আমরা কাজ করব সেটা পরে আর কি। তো প্রবলেমটা কি বোঝা গেছে আজকে আমরা যেটা নিয়ে কাজ করব? ওকে, আর আমার স্ক্রিন তো সবাই দেখতে পারতেছো তাই না? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা আজকে এই কাজটা করব ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট এই দুটো নিয়ে কিভাবে একই সাথে কাজ করা যায় আরডুইনোর সাহায্যে, এটাই আমরা আজকে করব। তো আমরা প্রথমে প্রোটিয়াসে কাজটা করি, এরপরে ইয়াতে করব আর টিঙ্কার ক্যাডে কাজটা করব। তো তোমরা আমার সাথে কাজ করতে পারো, একসাথে করা যায়। তোমরাও প্রোটিয়াস ওপেন করে নাও, প্রোটিয়াসে আমার সাথে সাথে ডিজাইনটা করে ফেলতে পারো, প্র্যাকটিস হবে। ভাই, একটা কোড লেখার পরে সেখানে যদি আমি কোনো কিছু ঠিক করতে চাই তাহলে সেটাকে আবার হেক্স ফাইলে হ্যাঁ, সেভ করে আবার তারপরে আবার হ্যাঁ ইনপুট দিতে হবে? হ্যাঁ, প্রতিবার হচ্ছে যখন তুমি কোডটা চেঞ্জ করবা, প্রতিবারই তোমাকে স্কেচে যে এই যে এক্সপোর্ট কম্পাইলড বাইনারি, এখানে প্রতিবার তোমাকে হেক্স ফাইলটা আপডেট করতে হবে। আদারওয়াইজ কিন্তু প্রোটিয়াস সেটা আপডেটেড হেক্স ফাইলটা পাবে না, তো কাজ করবে না। ওকে, তো আবার প্রজেক্টটা দেখি। আজকে আমাদের যে কাজটা করব আরডুইনোর সাহায্যে ডিজিটাল ইনপুট নিব। আমাদের ডিজিটাল ইনপুটটা হবে একটা পুশ বাটন, সেই ডিজিটাল ইনপুটটা দিবে 5 ভোল্ট অথবা 0 ভোল্ট এখানে দিবে। এবং এই ইনপুটটার উপর বেস করে এই যে এলইডিটা 13 নম্বর পিনে কানেকশন এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমরা অন অফ করব। মানে যখন এই পুশ বাটনটা প্রেস করা হবে তখন আমরা এলইডিকে অন করব, যখন পুশ বাটনটা প্রেস করা হবে না তখন এলইডিটা অফ থাকবে। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আরডুইনোতে ইনপুট নিতে হয়, ডিজিটাল ইনপুট, এবং আউটপুট জেনারেট করতে হয়, যেটা তোমরা গত ক্লাসে দেখছো। আজকে আমরা দুটো নিয়ে একসাথে কাজ করবো আর কি। তো আমি এই জিনিসটা প্রোটিয়াসে এখন ডিজাইন করতেছি, তোমরাও আমার সাথে করে ফেলতে হলে। তো দেখো আমাদের এখানে কি লাগবে এটা একটু আগে আমরা দেখে নিই। আরডুইনো লাগবে একটা, তারপর হচ্ছে এলইডি লাগবে, পুশ বাটন লাগবে, আর হচ্ছে রেজিস্টার লাগবে। তো এগুলো হচ্ছে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে আরডুইনোটা নেই, আরডুইনো আরডুইনো নিলাম। আচ্ছা, এরপর নিব রেজিস্টার, রেজিস্টার নিলাম। রেজিস্টার দুটো লাগবে, তো রেজিস্টারে ক্লিক করার পর ওই যখন কলমের সিম্বলটা আসবে এরকম, তখন দু জায়গায় প্রেস করলে দুটো রেজিস্টার বসে যাবে। এরপর হচ্ছে এলইডি লাগবে একটা, এলইডি গ্রিন। এলইডিটা হচ্ছে আমরা এখানে কানেকশন দিব 13 নম্বর পিনের সাথে, তো এখানে আমি বসলাম এটা। এরপর আর লাগবে হচ্ছে পুশ বাটন লাগবে। আচ্ছা, পুশ বাটন নেওয়ার জন্য
BUTTON এটা লিখলেই পুশ বাটন চলে আসবে, মানে বাটন ওয়ার্ডটা পিক ডিভাইসেসে লিখলে পুশ বাটনটা চলে আসে। BUTTON, এই যে প্রথম যেটা SPST, এটা হচ্ছে পুশ বাটনটা। আমার প্রোটিয়াস হ্যাং হয়ে গেছে। Delete. আমি আবারও নিচ্ছি এটা Arduino এটা সেভ করে রাখি কোনো এক জায়গায়। Projects, এরপর নিব বাটন প্রথমটা SPST, এটা নিতে হবে। এটা 2 নাম্বার পিনের কাছাকাছি রাখি, এখানে বাটনটা আমরা কানেকশন দিব। এরপর লাগবে রেজিস্টর, দুটো লাগবে, নিচে আরেকটা দিতে হবে। আচ্ছা, আর লাগবে আমাদের এলইডি একটা। তো তোমরা কি কম্পোনেন্টগুলো নিয়ে ফেলছো? এই যেগুলো আমি নিতে বললাম এগুলো নিয়ে ফেলো। জি ভাই। জি ভাই। আচ্ছা, আর লাগবে গ্রাউন্ড কানেকশন দিতে হবে এখানে। গ্রাউন্ড কানেকশন যাবে দুটো, হ্যাঁ, আর 5 ভোল্ট লাগবে একটা। এই যে এটা মানে কিন্তু 5 ভোল্টটা হচ্ছে এই যে এখানে যেটা আছে টার্মিনাল মোডসে, ওখানে পাওয়ার যেটা লেখা, এই যে পাওয়ার যেটা লেখা এটাই কিন্তু 5 ভোল্ট। তো কানেকশনটা আমি দেখাই দিচ্ছি। আমাদের এই যে 2 নম্বর যে পিনটা আছে আরডুইনোর, এখানে ইনপুটটা আসবে পুশ বাটন থেকে। তো তোমরা তো পুশ বাটন ব্যবহার করছো তাই না? পুশ বাটন কি প্রেস করলে একটা ইনপুট পাই, আর যখন আমরা ছেড়ে দেই তখন কি আরেকটা স্টেট দেয় না? জি ভাই। তো পুশ বাটনটা এভাবে কানেকশন দিয়ে দাও, আর 13 নম্বর পিনের সাথে রেজিস্ট্যান্সটা কানেকশন দিয়ে তার সাথে হচ্ছে এলইডিটা কানেকশন দিয়ে দাও। এই যে কানেকশনটা হবে এরকম, 13 নম্বর পিনের সাথে রেজিস্ট্যান্সটার ভ্যালু 230 ওহম হবে, 230 বা 220 দিলে হবে, আর তার সাথে এলইডি। আর 2 নম্বর যে পিনটা, এখানে পুশ বাটন কানেক্টেড থাকবে। পুশ বাটনে কানেকশনটা কোনটা ইউজ করে দিতে হয়? কানেকশন কিভাবে কানেকশন দিতে হয়, ওই কম্পোনেন্টটার পাশে যে মাউসটা রাখলেই হচ্ছে কানেকশনের ইয়া চলে আসে। যেমন আমি দেখাই দিচ্ছি, দেখো, এটাকে ডিলিট করে দিও একটা। দেখো এই যে এই অবস্থায় আছে না, এখন কিন্তু কানেকশন নাই। তো তুমি যখন এখানে যে এর পাশে যখন মাউসটা রাখবা, মাউসের কার্সরটা, তখনই কিন্তু দেখো এই যে কলমের মতো একটা সিম্বল আসছে না, এটাই কানেকশন। তারপর নিয়ে যে 2 নম্বর পিনে প্রেস করে দিলেই কানেক্ট হয়ে যাবে, রাইট বাটন ক্লিক করতে হবে আর কি। একইভাবে এই রেজিস্ট্যান্সের এই প্রান্তে
আমি কার্সরটা নিয়ে আসলাম, কার্সরটা তখন কি হয়ে গেল, কলমের মতো হয়ে গেল না। এখন এখানে ক্লিক করতে হবে, একটা ক্লিক করে ধরে রেখে উপর দিকে নিয়ে যেয়ে টান দিতে হবে, তারপর এখানে এসে ছেড়ে দিলেই এখানে একটা মাউসে ক্লিক, কানেকশন হয়ে গেল। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কানেকশনটা। আর নিচের যে রেজিস্ট্যান্সটা, এটা একটু ভ্যালুটা কম করে দিই, এটা 1K দিলাম, 1 কিলো ওহম দিলাম। তো কানেকশনটা তো সবাই বুঝতে পারছো আশা করি। পুশ বাটনটার এক প্রান্তে আছে হচ্ছে 5 ভোল্ট। তো যখন পুশ বাটনটা প্রেস করা হবে, এই 2 নাম্বার যে পিনটা এখানে 5 ভোল্টটা পাবে কিন্তু, কারণ এটা তখন শর্ট হয়ে যাবে। আর যখন পুশ বাটনটা প্রেস করা হবে না, এই যে যখন প্রেস করলাম তখন কি এই পুরো লাইনটা শর্ট এবং 5 ভোল্টটা কিন্তু এখানে 2 নাম্বার পিনে পাবে। আর যখন প্রেস করা হবে না তখন কি এটা ওপেন না, তখন কিন্তু এই যে গ্রাউন্ড, যেটা গ্রাউন্ড মানে 0 ভোল্ট, এই 0 ভোল্টটা কিন্তু এই যে এখানে 2 নাম্বার পিনে পাবে। তো কানেকশনটা সবাই দিয়ে নাও, আর প্রবলেম ফেস করলে বলো আমাকে। তো তোমাদের কি কানেকশনটা দেওয়া হয়ে গেছে? ভাইয়া এই যে পুশ বাটনের সাথে অ্যারো শেপ যেটা, ওটা কি লিখে আসবে? আচ্ছা, অ্যারোটা হচ্ছে এটা পাওয়ার নামে লেখা আছে, যেখানে দেখো বাম দিকে টার্মিনাল মোড যেটা আছে, জি ভাই। সিলেকশন মোড, তার নিচে কম্পোনেন্ট মোড, একদম নিচে দেখো টার্মিনাল মোডস। তো টার্মিনাল জি মোডে ভাই। দেখো পাওয়ার নামে একটা অপশন আছে, ওটাই কিন্তু জি হচ্ছে ভাই। 5 ভোল্ট, আচ্ছা, মানে ডিজিটাল 5 ভোল্ট, এটাই হচ্ছে ডিজিটাল 5 ভোল্ট। তো আমি আবারও বলি, আমাদের আজকে যে কাজটা আমরা করব, আমরা আরডুইনোর সাহায্যে কিভাবে ইনপুট নিতে হয়, ডিজিটাল ইনপুট, এবং কিভাবে ডিজিটাল আউটপুট দিতে হয়, এই কাজটা আমরা করব। তো এর জন্য আমরা এই 2 নম্বর পিনে, যে কোনো একটা পিনে নিলে আসলে হবে, আমি এখানে 2 নম্বর পিনটা নিয়েছি। তো 2 নম্বর পিনে আমরা ডিজিটাল ইনপুট দিব। ডিজিটাল ইনপুট দেওয়ার ভালো ওয়ে হচ্ছে একটা পুশ বাটন ব্যবহার করা, এজন্য আসলে পুশ বাটনটা আমি ব্যবহার করছি। পুশ বাটন প্রেস করলে একটা ইনপুট আসবে, আর পুশ বাটন প্রেস যখন করা হবে না তখন আরেকটা ইনপুট আসবে আর কি। তো এই যে আমরা ইনপুটটা নিচ্ছি ডিজিটাল পিনের সাহায্যে, ডিজিটাল ইনপুট নিচ্ছি, এই ইনপুটটার উপর বেস করে আমরা এই যে 13 নম্বর পিনে এখানে একটা ডিজিটাল আউটপুট দিব। তো আমি ঠিক করছি যে পুশ বাটনে যদি আমরা 5 ভোল্ট ইনপুট আসে, যখন প্রেস করব তখন কি 5 ভোল্ট ইনপুট আসবে না, শর্ট হয়ে যাবে লাইনটা, তখন আমরা এই এলইডিটাকে অন করব। আর যখন পুশ বাটনটা প্রেস করা হবে না, তার মানে কি যখন 0 ভোল্ট ইনপুট আসবে 2 নম্বর পিনের মধ্যে দিয়ে, তখন এলইডিটা অফ করে দিব। তো খুবই সিম্পল একটা কাজ আর কি। তো তোমাদের যদি হয়ে যায় কানেকশনটা হয়ে গেলে বলো, আমি তাহলে কোডিং এ চলে যাচ্ছি। কম্পোনেন্ট কি কি লাগবে? কম্পোনেন্ট আমাদের লাগবে আরডুইনো লাগবে একটা, তারপর বাটন লাগবে, পুশ বাটন লাগবে। পুশ বাটনটা হচ্ছে বাটন নামে আছে পিক ডিভাইসে। তারপর রেজিস্ট্যান্স লাগবে দুইটা, একটা লাগবে 220 ওহমের, একটা লাগবে হচ্ছে 1 কিলো ওহম, তারপর লাগবে একটা এলইডি। এই হচ্ছে কম্পোনেন্ট। ভাইয়া কোনো ওয়্যার ডিলিট করতে মানে সরাইতে চাইলে কিভাবে সরাবো? ওয়্যার ডিলিট করবা? জি। আচ্ছা, ধরে যে আমি এই ওয়্যারটা ডিলিট করব, তো এখানে সিলেকশন মোডে এসে, সিলেকশন মোডে যে তুমি যখন এখানে সিলেকশন মোড করবা, তখন দেখবা যে মাউসের যে কার্সরটা এটা কিন্তু নর্মাল এরকম হাতের মতো হয়ে থাকে। তো যখন কার্সরটা এর আশেপাশে নিবা, দেখবা যে হাতের মতো হয়ে গেছে, তখন এখানে রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করলে হচ্ছে দেখো লাল রঙের হয়ে গেল না। এখন মাউসের হচ্ছে আরেকবার ক্লিক করবা, রাইট ক্লিক না, এই যে লেফট ক্লিক করলে হচ্ছে হয় লাল রঙের হবে, আর রাইট ক্লিক করলে হচ্ছে অপশনগুলো আসে, তখন এই অপশন থেকে হচ্ছে ডিলিট ওয়্যার ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। করতে পারছো? ডিলিট করতে পারছো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তো বাকিদের কি কানেকশনটা হয়ে গেছে? কানেকশন যদি হয়ে যায় বলো আমাকে, আমি তাহলে কোডিং এ যাচ্ছি।
জি জি ভাই। ভাই। হ্যাঁ ভাইয়া হয়েছে। কারো কি এখনো বাকি আছে, যাদের সামনে ল্যাপটপ আছে আর কি? কারো বাকি আছে কিনা কানেকশন দেয়া? রেসপন্স দাও বাকিরা, যে কারো বাকি আছে কিনা। ভাইয়া সুইচের দুইটা টার্মিনাল মানে কিভাবে যেন ইন্টারনালি কানেক্ট হয়ে গেছে, এখন এটা সরাবো এই কিভাবে? দুটো কানেক্ট হয়ে গেছে, এই দুটা। জি ভাইয়া। ওই সুইচটা তুমি ডিলিট করে জি। দাও, ডিলিট করে দাও। এই সুইচে হচ্ছে সুইচটা এইভাবে ধরে ডিলিট করে দাও। আচ্ছা, সুইচের কিন্তু সিলেক্ট হচ্ছে না তাই না? সুইচ দেখবা যে সুইচে যখন রাইট বাটন ক্লিক করে মাউসের এই যে লেফট বাটন ক্লিক করা হয় তখন কিন্তু সে সিলেক্ট হয় না। ডিলেট যে করবা রেজিস্টারে কিন্তু যখন রেজিস্টারের উপর লেফট বাটন ক্লিক করা হয় মাউসের তখন কিন্তু সে সিলেক্ট হয়, কিন্তু সুইচে কিন্তু সিলেক্ট হয় না। এই যে আমি একে লেফট বাটন ক্লিক করলাম বাট সে সিলেক্ট হচ্ছে না, আর সিলেক্ট না হলে কিন্তু একে ডিলিট করা যাবে না। তো এই জন্য যেটা করবা, এই মাউসের কার্সরটা একটু দূরে নিয়ে যাও, দূরে নিয়ে হচ্ছে মাউসের লেফট বাটনটা চেপে ধরো, চেপে ধরে দেখো যে একটা যে ব্লকের মতো হয়ে যাচ্ছে না, আয়তক্ষেত্রের মতো, দেন এটা ওর উপর নিয়ে এসে ছেড়ে দাও, তাহলে দেখবা যে সিলেক্ট হয়ে গেছে। এখনও হচ্ছে তুমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে একে ব্লক ডিলেট এটা ক্লিক করলে হচ্ছে ডিলেট হয়ে যাবে। এইভাবে করে ডিলেট করে দাও। যা আমি ডিলিট করে দেখাচ্ছি এটা, এই যে মাউসটা কার্সরটা এদিক নিয়ে আসলাম, নিয়ে এসে এটা ক্লিক করে চেপে ধরে এর উপর ছেড়ে দিলাম, এই যে পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। দেন রাইট বাটনে ক্লিক করে লক ডিলিট করে দিলাম, আমার সুইচটা ডিলিট হয়ে গেল। আবার আমি এই সুইচ তো না পুশ বাটন আর কি, তো আবার আমি পুশ বাটনটা নিলাম, নিয়ে বসালাম, এই যে কানেক্ট দিয়ে দিলাম, কানেকশন। হ্যাঁ, এই তো করতে পারছো তুমি পুশ বাটনটা ঠিকভাবে? চিহ্নটা কি? এই কোনটা? চিহ্নটা পাই না, এটা কি? তোমার কথা বুঝতে পারতেছি না, শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। অ্যারো চিহ্নের মতো যেটা ও দেখা আচ্ছা, যাচ্ছে অ্যারো এটা আমি চিহ্নটা, দেখতে হ্যাঁ পাই নাই। অ্যারো চিহ্নটা হচ্ছে একটু আগে বললাম, এটা দেখবা যে একদম বাম দিকে আছে, বাম দিকে এই যে দেখো টার্মিনালস মোড, অ্যারো চিহ্নটা 5 ভোল্ট। আসলে আমাদের এখানে ডিজিটাল ইনপুট দিতে হবে তাই না? তো ডিজিটাল ইনপুট কয় প্রকার? 2 প্রকার। ডিজিটাল ভ্যালু তো 2 প্রকার আসলে তাই না? নর্মালি 5 ভোল্ট অথবা 0 ভোল্ট। তো এই 5 ভোল্ট যে আমরা দিব, এটা দেওয়ার জন্য এই যে বাম দিক থেকে টার্মিনালস মোড থেকে পাওয়ার নামক যে অপশনটা আছে এটা সিলেক্ট করে এখানে বসাই দিবা, তাহলে এটাই আসলে 5 ভোল্ট। এই অ্যারোটা আসলে 5 ভোল্ট আসলে মিন করে, ডিজিটাল 5 ভোল্ট আর ডিজিটাল হাই ভোল্টেজ আর কি। কারোর কোনো প্রশ্ন আছে আর? তাহলে আমি ইয়াতে যাচ্ছি, আমি কোডিংয়ে যাচ্ছি চলে। আচ্ছা, আমার মনে হয় সবাই মনে হয় কানেকশনটা দিয়ে ফেলছো, আমি তাহলে কোডিংয়ে যাচ্ছি। তো কোডিংয়ে যাওয়ার সময় আমরা যেটা খেয়াল রাখবো, এখানে আমরা যেভাবে কানেকশনটা দিলাম, 2 নাম্বার পিনটা মনে রাখো। ডিজিটাল যে পিনগুলো আছে, ডিজিটাল পিন কয়টা? 13টা না? 13টার মধ্যে হচ্ছে এই যে 2 নাম্বার যে পিনটা, এটাকে আমরা কি ইনপুট হিসাবে ব্যবহার করতেছি, এর মধ্য দিয়ে আমরা ডিজিটাল ইনপুট নিব। আর 13 নম্বর যে পিনটা, 13 নম্বর পিনটাকে আমরা আউটপুট দেখানোর কাজে ব্যবহার করতেছি, তো ওটাকে আমরা আউটপুট পিন হিসাবে আমরা ইউজ করবো আর কি। তো এই কথাগুলো কিন্তু আমাদের কোডে লিখতে হবে। তো তার আগে হচ্ছে এটা কোডে যাওয়ার আগে তোমরা এটাকে সেভ করে নাও ফাইলে, যে সেভ ডিজাইন থেকে এটা কোনো একটা ফোল্ডারে এই পুরো প্রজেক্টটা সেভ করে রেখে দাও। এটা তারপর আমরা যে কোডটা করব সবগুলো একসাথে সেভ করে রেখে দিও। তো এখন আমি কোডিংটা করব। তো কোডিং করার আগে আমরা যেটা করতে হবে, প্রথমে ভয়েড সেটআপের কাজটা করে নেই। ভয়েড সেটআপে হচ্ছে আমাদের পিন মোড দিতে হয় তাই না? পিন মোড ঠিক করে দিতে হয়। তো আমরা তো 2টা পিন ইউজ করছি, তো 2টা পিনের জন্য আমাদের 2বার পিন মোড ফাংশনটা ইউজ করতে হবে। তো প্রথম পিনটা কি ছিল? 2 নাম্বার পিনটা। 2 নাম্বার পিনটাকে আমরা ব্যবহার করছি কি ইনপুট পিন হিসাবে, ইনপুট পিন হিসাবে। আর 13 নম্বর যে পিনটা, 13 নম্বর পিনটাকে আমরা ব্যবহার করছি আউটপুট পিন হিসাবে। তো এই কথাগুলো আমি লিখে দিলাম। তো আরও ভালো হয় যদি আমরা এখানে 2, 3 এভাবে সংখ্যা না লিখে যদি এগুলো ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করে দিই, তাহলে জিনিসটা আরও ভালো হয়। তো আমি সেই কাজটা করতেছি। আমি ওই 2 এর পরিবর্তে
ওখানে পুশ বাটন লিখে দিই, যেহেতু পুশ বাটন থেকে ওটা কানেক্টেড, তো 2 নম্বর পিনটা আমি ওখানে পুশ বাটন লিখে দিলাম। একইভাবে হচ্ছে 13 না লিখে আমি এটাকে এলইডি লিখে দিই, যেহেতু ওখানে আমরা একটা এলইডি কানেকশন দিছি, এলইডি কানেকশন দেওয়া হয়েছে, তো আমি এখানে এলইডি লিখে দিলাম। এখন তাহলে এখানে কি আসবে? 2 এর পরিবর্তে আসবে পুশ বাটন, আর 13-র পরিবর্তে আসবে এখানে এলইডি, এখানে 13 হবে। হ্যাঁ, তো দেখো এই কাজটুকু সবাই বুঝতে পারছো কিনা? ভয়েড সেটআপের কাজটা কি সবাই বুঝতে পারছো? জি ভাই। কেউ না বুঝে থাকলে বলো। ভয়েড সেটআপে আমরা কি করি? ভয়েড সেটআপে আমরা পিন মোডগুলো সেট করে দেই, মানে কোন পিন কিভাবে ইউজ করব, কত নাম্বার পিন ইউজ করব, সেটা কি ইনপুট হিসেবে ইউজ করব নাকি আউটপুট হিসেবে ইউজ করব, এই কথাগুলো ভয়েড সেটআপে লিখে দিতে হয়। তো আমি সেই কাজটা এখানে করলাম। ভয়েড সেটআপে লিখে দিলাম কি যে 2 নাম্বার যে পিনটা, এই পুশ বাটন মানে কিন্তু হচ্ছে 2, আমি এখানে ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করে দিছি। 2 নাম্বার পিনটাকে আমরা ইনপুট হিসেবে ইউজ করব, আর 13 নম্বর পিনটাকে আমরা আউটপুট হিসেবে ইউজ করব। কেন আমি এখানে 2 আর 13 লিখলাম? কারণ আমরা কিন্তু এই ডিজাইনে কিন্তু আমরা সেভাবেই কানেকশনটা দিয়ে দিয়েছি, 2 আর 13। আচ্ছা, তো এই ছিল আমাদের সেটআপের কাজ। এখন আমাদের লুপের কাজটা, মেইন যে কাজটা, লুপের কাজটা একদমই সহজ, আগের দিনের মতনই, একটু চেঞ্জ হবে। তো আমাদের যেটা করতে হবে, যে ডিজিটাল যে পিনটা, ইনপুট পিনটা, যেটা দিয়ে আমরা ইনপুট রিড করতেছি, তো ওটাকে আমাদের জমা রাখতে হবে কোথাও। যে ভ্যালুটা ইনপুট আসতেছে ডিজিটাল ইনপুট পিনের সাহায্যে, ডিজিটাল পিনের সাহায্যে, সেটাকে কোথাও জমা রাখবো। তো এই কাজটা করার জন্য একটা ভেরিয়েবল এখানে আমি ডিক্লেয়ার করে নিলাম ইন্টিজার টাইপের, যার নাম দিলাম হচ্ছে বাটন স্টেট, অথবা আমি এখানে একে ইনপুট স্টেটও লিখতে পারি, যে ইনপুটের এখন স্টেটটা আসলে কি, সে কি হাই না লো, এটা হচ্ছে আমি এই ভেরিয়েবলটায় জমা রাখবো। তারপর যেটা করব, তারপর ডিজিটাল রিড, মনে রাখবা ডিজিটাল রিড ফাংশনের সাহায্যে ডিজিটাল ভ্যালু রিড করতে হয়। গত ক্লাসে তোমরা দেখছো কি ডিজিটাল রাইট, ডিজিটাল রাইটের সাহায্যে কি করে, ডিজিটাল ভ্যালু রাইট করতে হয় কোনো একটা পিনে। আর ডিজিটাল রিডের সাহায্যে কি করা হয়, ডিজিটাল রিডের সাহায্যে কোনো একটা পিনে আসলে কি ধরনের ইনপুট আসছে সেটা রিড করতে ডিজিটাল রিড এই ফাংশনটা ব্যবহার করতে হয়। তো ডিজিটাল রিডে ওর আর্গুমেন্ট একটাই থাকে যে কত নাম্বার পিনে আমরা রিড করতে চাচ্ছি। তো আমরা এখানে কোন পিনে, আমরা এখানে কি ওই 2 নাম্বার পিনে রিড করতে চাচ্ছি না, যার নাম আমি দিছি পুশ বাটন। তো এখানে আমি আর্গুমেন্ট হিসাবে দিয়ে দিব পুশ বাটন। তাহলেই কিন্তু যখন আমরা আরডুইনোটাকে অন করব, যখন এই লুপটা রান করা শুরু করবে, তখন কিন্তু যেটা হবে, ইনপুট পিনে, ওই 2 নাম্বার ইনপুট পিনে ও যে ভ্যালুটা পাবে, এই যেটা হচ্ছে 2, আসলে পুশ বাটন মানে হচ্ছে 2, সেই ভ্যালুটা সে রিড করবে, রিড করে সেটা ইনপুট স্টেট নামক যে ভেরিয়েবলটা আছে, ইন্টিজার ভেরিয়েবল, এখানে সে জমা করে রেখে দিবে। তো এতটুকু কি বোঝা গেছে এই ডিজিটাল রিডের কাজটা? জি ভাই। আচ্ছা, কেউ না বুঝলে বলো, প্রবলেম নেই, ফ্রাঙ্কলি বলো। ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা, তো আরেকজন মনে হয় আসছে কেবল। আচ্ছা, আরেকবার। আচ্ছা, তো আমরা যখন আরডুইনো ডিজিটাল পিনে কোনো ভ্যালু আমরা রাইট করতে চাই, মানে আমরা যখন কোনো একটা ভ্যালু আউটপুট দিতে চাই, তখন ডিজিটাল রাইট ফাংশনটা ইউজ করতে হয়। ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট। তো আমাদের তো কখনো এরকমও প্রয়োজন হতে পারে যে আমরা পিনে আমরা আউটপুট দিব না, আমরা পিনের সাহায্যে আমরা ইনপুট নিব। আরডুইনোতে যে পিনগুলো আছে, এই যে পিনগুলোতে আমরা হচ্ছে একটা ভ্যালু ইনপুট নিব। তো ভ্যালু ইনপুট নেওয়ার জন্য যেই পিনে আমরা ইনপুট নিব, এই ইনপুটের কাজটা করার জন্য ডিজিটাল রিড এই ফাংশনটা ব্যবহার করতে হবে। ডিজিটাল রিডের ফাংশনের মাঝে একটাই মাত্র প্যারামিটার পাস করতে হবে, সেই প্যারামিটারটা হচ্ছে কত নাম্বার পিন, মানে কত নাম্বার পিনে তুমি ডিজিটাল রিড করতে চাও, কত নাম্বার পিনে তুমি ভ্যালুগুলো রিড করতে চাও, যেই ভ্যালুগুলো অবশ্যই ডিজিটাল ভ্যালু হবে কিন্তু। তো দেখো আমাদের যে 2 নাম্বার পিনটা, এখানে কিন্তু ডিজিটাল ভ্যালুই কিন্তু অলওয়েজ আসবে, ইনপুট আসবে, আইদার 5 ভোল্ট অথবা কি 0 ভোল্ট।
তো এই কারণে কিন্তু আমি এখানে ডিজিটাল রিড ফাংশনটা ইউজ করছি। ঠিক আছে, তো এই যে ভ্যালুটা রিড হবে ডিজিটাল রিড ফাংশনের সাহায্যে 2 নম্বর পিনে। এখন কোন ভ্যালু সে রিড করবে ওই মুহূর্তে সেটা তো জমা রাখতে হবে, তাই না? জমা রেখে পরবর্তীতে আমরা এটাতে বিভিন্ন কাজ করতে পারি। এই ভ্যালুটা হচ্ছে জমা থাকবে কোথায়? এই যে ইনপুট স্টেট নামক যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলে হচ্ছে এই ভ্যালুটা জমা থাকবে। আমি সেটা এইভাবেই লিখে দিলাম। এখন কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো, এখন যদি আমাদের যে প্রজেক্টের আসলে যে কাজটা ছিল, আমরা যেটা ঠিক করে রাখছি কি, যদি এই পুশ বাটনটা প্রেস করা হয়, প্রোটিয়াসেরটা দেখাই, যদি এই পুশ বাটনটা প্রেস করা হয় তখন আসলে কি হচ্ছে? পুশ বাটন যখন প্রেস করা হয় তখন দেখো এই পুরো লাইনটাকে শর্ট হয়ে যাচ্ছে না? শর্ট মানে কি, একদিকে আছে 5 ভোল্ট, অপর দিকে আছে 2 নম্বর পিন। তো যখন তুমি পুশ বাটনটা প্রেস করতেছো তখন কি এই 5 ভোল্টের যে ভ্যালুটা সেটাই কি 2 নম্বর পিনে যাচ্ছে না, তাই না? আর যখন এটা প্রেস করা হচ্ছে না তখন দেখো এটা কি ওপেন হয়ে আছে না? তো যখন ওপেন থাকতেছে তখন আসলে কি পাচ্ছে? তখন দেখো সে কিন্তু এই যে গ্রাউন্ডের যে ভ্যালুটা মানে 0 ভোল্ট, 0 ভোল্টটাই সে কিন্তু হচ্ছে এই যে 2 নম্বর পিনে পাচ্ছে। বুঝতে পারছো এটা? জি ভাই। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলো, কেউ দেখি বলতে পারো কিনা, যে আমি যে রেজিস্ট্যান্সটা এখানে ইউজ করছি এটা আসলে ইউজ করার কারণটা কি? মানে এটা ইউজ না করলে প্রবলেম হবে কিনা, কেউ বলতে পারবা? 5 ভোল্ট কারেন্ট তো গ্রাউন্ডে চলে যেত, মানে যখন কারেন্ট তো ইনপুট না হয়ে 2 নম্বর পিনে ওটা গ্রাউন্ডে চলে। এক্স্যাক্টলি, যদি ধরো আমি এখানে এই রেজিস্ট্যান্সটা আমি উঠাই দেই তখন আসলে দেখো কি হয়, তখন যেটা হচ্ছে তখন কিন্তু অলওয়েজ এখানে এই গ্রাউন্ডে কিন্তু পাবে, তাই না? আর যদি আমি এখানে সুইচ প্রেসও করি তখন আসলে কি পাচ্ছে? 5 ভোল্টও পাচ্ছে, 0ও পাচ্ছে। তা আসলে কি জিনিসটা আসলে কোনো মিনিং করতেছে না, মানে 5 ভোল্টও পাচ্ছে, 0 পাচ্ছে, এটা আসলে মানেটা কি? এটা তো কিছু মিনিং করে না, তাই না? অলওয়েজ কিন্তু তখন আসলে 0টাই কিন্তু পাবে। তো এই কারণে কিন্তু আসলে এই রেজিস্ট্যান্সটা ইউজ করতে হবে আর কি। ভাই ওখানে পুরো লাইনটাই না থাকলে প্রবলেম কি, মানে যদি গ্রাউন্ড পর্যন্ত কানেক্ট না করি? এইটা না থাকলে দেখো, এটা যদি না থাকে তখন দেখো কি হয়, তো যখন আমি প্রেস করি তখন 5 ভোল্ট পাচ্ছে, আর আমার টার্গেটটা হচ্ছে যখন প্রেস করব না তখন তো 0 ভোল্ট পাইতে হবে। এখন কি সে 0 ভোল্ট পাচ্ছে? এখন কিন্তু সে 0 ভোল্ট পাচ্ছে না, কিন্তু সে কিন্তু ফ্লোটিং হয়ে আছে। এই যে এই জিনিসটাকে বলা হয় ফ্লোটিং হওয়া। ফ্লোটিং মানে আসলে কিছুই পাচ্ছে না, কোনো ভোল্টেজ সে পাচ্ছে না। দেখো 0 ভোল্ট মানে যে আসলে ভোল্টেজ না, জিনিসটা কিন্তু এরকম না। 0 ভোল্টও কিন্তু একটা ভোল্ট, ঠিক আছে? ভোল্টেজ না থাকা আর 0 ভোল্ট দুটা কিন্তু ভিন্ন জিনিস। এখানে কিন্তু এই যে এখন যে অবস্থায় আছে, এখন কিন্তু 2 নম্বর পিনে কোনো ভোল্টেজই পায়নি আসলে। সে আসলে এটা কি বলবো, ওপেন স্টেট, একদম বিচ্ছিন্ন একটা অবস্থায় আছে, ঠিক আছে? কিন্তু আমরা চাচ্ছি কি যখন পুশ বাটনটা প্রেস করা হবে না নর্মাল অবস্থায় তখন কি সে একটা 0 ভোল্ট পাবে। তো এখন কিন্তু সে 0 ভোল্ট পায় নাই, এই জিনিসটাকে নাম আছে, এই টার্মটাকে বলা হয় ফ্লোটিং অবস্থা আর কি। তো এখন সে আসলে ফ্লোটিং হয়ে আছে। তোমরা যদি ল্যাবে কাজ করে দেখবা যে ল্যাবেও তোমরা এই ধরনের প্রবলেম ফেস করতে পারো, যে ফ্লোট হয়ে আছে কোনো একটা পয়েন্ট, এরকম কিছু প্রবলেম হতে পারে আর কি। তো এই কারণে কিন্তু যখন ও আসলে প্রেস করা হবে না তখন কিন্তু ওকে 0 ভোল্ট যেহেতু দিতে হবে, এই কারণে কিন্তু আমি এই রেজিস্ট্যান্সটা থ্রুতে একটা গ্রাউন্ড আমি কানেকশন করে দিছি। এখন বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যদি পুশ বাটনটা এখানে প্রেস হয় তার মানে কি 5 ভোল্ট যাবে বা ডিজিটাল ভ্যালুটা রিড করবে, আর ডিজিটাল 1 রিড করবে, হাই ভোল্ট রিড করবে। তো যখন 5 রিড করবে এই পিনের সাহায্যে, বা আমরা যেটাকে বলি কি 1 বলি আর কি, বাইনারিতে 1 বলি। তো যখন 1 রিড করবে তখন হচ্ছে আমরা এই এলইডিটাকে অন করব, আর যখন 0 রিড করবে তখন এই এলইডিটাকে অফ করব আর কি। এটাই হচ্ছে কাজ। তো এটা করার জন্য দেখো আমাদের এখানে কিন্তু একটা যদি সম্পর্ক একটা চলে আসছে, মানে যদি প্রেস করা হয় এটা তো তখন এলইডি জ্বলবে, যদি প্রেস করা না হয় তাহলে এলইডি অফ হবে। তো তোমরাই আমাকে বলো, এই যখন এই যদি যুক্ত কোনো ব্যবহার চলে আসে কোনো একটা প্রবলেমের ক্ষেত্রে তখন হচ্ছে কি ইউজ করতে হয়?
ইফ এলস ভাইয়া। অবশ্যই ইফ এলস, ঠিক আছে। তো আমাদের এখানেও আসলে ইফ এলস ইউজ করতে হবে। তার মানে আমাদের কাজটা হবে এরকম, ইফ 5 ভোল্ট, আমি এভাবে লিখতেছি, পরে আমি এটার ঠিক শুদ্ধভাবে লিখব। যদি 5 ভোল্ট রিড করে তখন হচ্ছে একটা কাজ হবে, তখন একটা আমরা ডিজিটাল আউটপুট দিব। আর যদি না হয় সেটা, তখন হচ্ছে আমরা আরেকটা আউটপুট দিব ওই 13 নম্বর পিনে আর কি, ঠিক আছে। তো এই কাজটা আমরা এখন আসলে করবো এখানে। তো এখানে আসলে আমাদের কি লিখতে হবে, ইফের মধ্যে কন্ডিশনটা লিখতে হবে। দেখো এই যে ইনপুট স্টেট নামক যে ভেরিয়েবলটা, ও কিন্তু আসলে ডিজিটাল ভ্যালুটা রিড করতেছে। সেটা হাইও হতে পারে, লো হতে পারে। কার উপর ডিপেন্ড করবে, পুশ বাটনটা আমি প্রেস করছি কিনা তার উপর ডিপেন্ড করবে যেটা এখন কি হাই স্টেটে আছে নাকি লো স্টেটে আছে। তো এই কারণে কিন্তু আমার ইফের মাঝখানে ওই স্টেটটাই বসাই দিতে হবে। ইফ ইনপুট স্টেট ইকুয়াল হাই, তার মানে যদি ইনপুট স্টেটটা হাই হয়, হাই মানে আসলে 5 ভোল্ট, মানে যদি ইনপুট স্টেটে এই ভেরিয়েবলে 5 জমা হয়, 5 জমা হবে কখন, যখনই কেউ এখানে প্রেস করবে, পুশ বাটনে প্রেস করবে, 2 নম্বর পিনে কি 5 ভোল্ট গেল, আর 5 ভোল্ট যাওয়ার সাথে সাথে কিন্তু ভেরিয়েবলে ওইটা জমা হয়ে গেল, 5 ভোল্ট জমা হয়ে গেল। তো যখনই এরকম ইনপুট স্টেটটা 5 ভোল্ট হবে, তখন আমরা কি রাইট করব, তখন আমরা ওই আমাদের যে 13 নম্বর পিনটা আছে, 13 নম্বর পিন আমরা রাইট করবো কি, তাকে আমরা অন করে দিব, বা একটা হাই ভোল্টেজ আমরা ওখানে পাঠিয়ে দিব 13 নম্বর পিনে। আর যদি এটা না হয়, যদি ইনপুট স্টেটটা লো থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এলইডিটাকেও আমরা অফ করে দিব। এলইডি অফ করতে গেলে কি করতে হবে, এলইডি অফ করতে গেলে আমাদের এই 13 নম্বর পিনে একটা 0 ভোল্ট আউটপুট দিতে হবে। 0 ভোল্ট আউটপুট কিভাবে দেয়, লো এই ওয়ার্ডটা লিখলেই হচ্ছে একটা 0 ভোল্ট আউটপুট চলে যায়। তো দেখো এই হচ্ছিল আমাদের আসলে কাজ, খুবই সহজ এবং খুবই সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম। দেখো বুঝতে পারছো কিনা সবাই? জি ভাইয়া। আচ্ছা, তো যদি বুঝে থাকো তাহলে এটা সেভ করে ফেলি। সেভ করবা কোথায়, সেভ করবা হচ্ছে যেখানে তোমরা এটা করছো, যেখানে প্রোটিয়াসের ডিজাইনটা সেভ করছো ওখানেই জমা করে রেখে দাও, তাহলে সবগুলো ফাইল একসাথে থাকবে। আমি আমারটা ওখানে রাখতেছি ডেস্কটপে, আরডুইনো প্রজেক্টস ডিজিটাল ইনপুট আউটপুট, হ্যাঁ এখানেই সম্ভবত, হ্যাঁ ডিজিটাল আইয়া। তো সেভ করলাম। সেভ করার পর যেটা করতে হবে, এটা এখন দেখি ভেরিফাই করে দেখি কোথাও ভুল আছে কিনা। তোমরাও দেখো তোমাদেরটা ঠিক আছে কিনা, কারো যদি কোথাও এরর আসে তাহলে বলো। আর ভেরিফাই করার আগে একবার দেখে নিও টুলসে যে বোর্ডটা দেয়া আছে কিনা, এটা দেখলেই হবে, আর কিছু দেখতে হবে না। তো আমার কম্পাইলিং দেখাচ্ছে হয়ে গেছে, মাত্র 2% মেমোরি লাগছে আর কি, অনেক কম। আর যখন কম্পাইল হয়ে যাবে তখন আমাদের এক্সপোর্ট কম্পাইল বাইনারি, আমাদের হেক্স ফাইলটা জেনারেট করতে হবে। তো হেক্স ফাইলও জেনারেট করে ফেললাম। কোডটা আমি আরেকবার বলি, দেখো যে আমাদের প্রথমে এই ভয়েড সেটআপে আমরা পিন মোডটা ঠিক করে নিছি, যে কোন পিনকে আমরা ইউজ করব, কিভাবে ইউজ করব, সেই কথাগুলো আমি ভয়েড সেটআপে লিখে দিয়েছি। দুটো পিন আমরা ইউজ করতেছি এখানে। আর ভয়েড লুপে যেই কাজটা করা হলো, ভয়েড লুপে হচ্ছে এই যে 2 নাম্বার যে পিনটা, এর মধ্য দিয়ে কি একটা ইনপুট আসতেছে, ডিজিটাল ইনপুট। তো এই ইনপুটটাকে হচ্ছে জমা রাখার জন্য, একটা তো মেমোরিতে জমা রাখতে হবে তাই না, আরডুইনো মেমোরিতে, যাতে করে আমরা পরবর্তীতে ওই ভ্যালুটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারি, ওই ভ্যালুর উপর থেকে আমরা কোনো ডিসিশন নিতে পারি। তো এই কারণে হচ্ছে এই ইনপুট স্টেট নামক ভেরিয়েবলে এই পুশ বাটনের যে 2 নাম্বার যে পিনটা, তার যেইটা ভ্যালুটা এখানে জমা করে রাখা হচ্ছে, এবং পরবর্তীতে এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে যদি সেটা হাই হয় তাহলে হচ্ছে আমরা 13 নম্বর যে পিনটা, সেখানে একটা আমরা ভ্যালু পাঠাচ্ছি, 5 ভোল্ট পাঠাচ্ছি। আর যদি এই ইনপুটটা যদি লো হয়, সেক্ষেত্রে আমরা 13 নম্বর পিনে আমরা লো ভোল্টেজ বা 0 ভোল্ট পাঠাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কাজ। তো এখন যেহেতু হেক্স ফাইল তৈরি করা হয়ে গেছে, এই যে স্কেচ থেকে এক্সপোর্ট কম্পাইল বাইনারিতে প্রেস করলে হেক্স ফাইল তৈরি হয়ে যাবে। আমি তাহলে প্রোটিয়াসে চলে যাই, আমাদের মেইন যে ডিজাইনটা। এখন এখানে যে আমাদের হেক্স ফাইলের লোকেশনটা দেখাই দিতে হবে। হেক্স ফাইলটা তোমরা লোকেশনটা দেখায় দাও, প্রথমটা standard.hex এটা, এবং ওকে করে দাও। তারপর দেখো সবার ঠিকভাবে রান করে কিনা।
তো সিমুলেশন যখন দেখা শুরু করলাম, দেখো যে এটা অফ আছে, অফ এটাই আসলে হওয়া উচিত। এখন যখন আমি এটা প্রেস করতেছি, দেখো যতক্ষণ আমি এটা ধরে রাখছি এলইডি অন হয়ে আছে। যখনই আমি ভাই আমার এখানে বলতেছে যে পুশ বাটন ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, ভয়েড লুপে দেখাচ্ছে আর কি। আচ্ছা, তার মানে তুমি কোথাও ওখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কিছু ভুল করছো। তুমি দেখো আমার কোডের সাথে মিল করে কাজটা করছো কিনা। আমার কোডটা করো, কোডটা দেখো। আমি কোডটা পাঠাই দিচ্ছি, আমি কোডটা এই চ্যাটিংয়ে পাঠাই দিচ্ছি, এখান থেকে তোমরা কপি করে নিতে পারো। বাকিটা কি ঠিকভাবে কম্পাইল করতে পারছো কোডটা? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, তো যার প্রবলেম হচ্ছে তুমি ওই যে আমার কোডটা বসায় দাও। তুমি হয়তো কোথাও ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়তো ক্যাপিটাল লেটার স্মল লেটার গন্ডগোল করছো, এই কারণে হয়তো এরর দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। তো এটা একটু ভাইয়া আমার এখানে এরর শো করতেছে যে এরর কম্পাইলিং ফর বোর্ড আরডুইনো ইউনো। তুমি টুলসে যে করো, বোর্ডটা সিলেক্ট করে দাও। জি ভাই, এটাই সিলেক্ট করা আছে। আর কোডটা কি, কোড কি কোথাও ভুল করছো নাকি? তোমার মনে হয় গত দিনও মনে হয় প্রবলেম হচ্ছিল, তাই না? তোমারই না সমস্যা। ভাই, এটা আমি ছিলাম না, ওইটা আরেকজন। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে এগুলো একটু চেঞ্জ করে দাও তো, বোর্ডটা চেঞ্জ করে দেখো, অন্য একটা বোর্ডে দিয়ে দেখো। বোর্ডের কারণে সমস্যা হওয়ার কথা না, আনলেস তোমার কোডে ভুল থাকে। বোর্ডটা চেঞ্জ করে দেখো। অথবা তুমি একটা কাজ করো, সলিউশন করতে না পারলে তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো, দেখে আমরা চেষ্টা করে দেখি। ভাইয়া বোর্ড চেঞ্জ করে ট্রাই করতেছে। তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করে দাও, এই যে এখানে যে প্রেজেন্ট স্ক্রিনে যে ক্লিক করে, তাহলে স্ক্রিন শেয়ার হয়ে যাবে। বাকিরা কি সবাই ঠিকভাবে সিমুলেশন করতে পারছো? ভাইয়া হেক্স ফাইলটা জানি কিভাবে আপলোড করতে, আরেকবার একটু যদি দেখেন। আচ্ছা, হেক্স ফাইলটা হচ্ছে জেনারেট করতে পারছো? না ভাইয়া, ওইটাই আরেকবার একটু। না, জেনারেট করতে হয় যে এখান থেকে স্কেচ থেকে এক্সপোর্ট কম্পাইল বাইনারি, এখানে ক্লিক করলে হেক্স ফাইল জেনারেট হয়ে যাবে। এবং হেক্স ফাইলটা জেনারেট হবে তুমি যেখানে আরডুইনোর কোডটা রাখছো ওখানে কিন্তু এটা জেনারেট হয়ে যায়। যেমন দেখো আমি হচ্ছে কোডটা রাখছিলাম এই যে এখানে হচ্ছে জেনারেট হয়ে গেছে। এই যে এখানে রাখছিলাম, এখানে জেনারেট হয়ে গেছে। আর এরপর যেভাবে আপলোড করতে হয়, এখানে যে ডাবল ক্লিক করবা আরডুইনোর মাঝে, এটা স্টপ করে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করলে এই যে উইন্ডো চলে আসে, এখান থেকে লোকেশনটা দেখা দিতে হয়। এখানে ক্লিক করে দেন সিলেক্ট করে ওপেন করলেই ওকে করবা, তাহলে হয়ে যাবে। করতে পারছো এখন? অথবা স্ক্রিন শেয়ার করো, তোমরা স্ক্রিন শেয়ার করো, আমি দেখা দিচ্ছি, আমি বলে দিই, সেভাবে কাজ করো। যাদের প্রবলেম এখনো সলভ করতে পারো নাই, তারা স্ক্রিন শেয়ার করে দাও। কোনো ভুল দেখাচ্ছে না, কিন্তু লাইট জ্বলতেছে না। আর তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো। হ্যালো, আচ্ছা, একজন সম্ভবত বলতেছিল তোমার এই বোর্ড নিচ্ছে না, এখন কি নিচ্ছে বোর্ড? জি ভাইয়া, বোর্ড চেঞ্জ করার পর নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো ওগুলো একটু চেঞ্জ করে দিলে আসলে কাজ করে। আচ্ছা, তোমার হ্যাঁ ভাইয়া তাহলে আর স্ক্রিন শেয়ার করতে হবে না, ঠিক আছে, হ্যাঁ তাহলে করতে হবে না। আমারটা করছি, তোমারটা কাজ করছে এখন? আর আমারটা, আমার স্ক্রিনশটটা শেয়ার করছি। হ্যাঁ, শেয়ার করছো, দেখতেছি। জাওয়াদ করিম, তাই তো? জাওয়াদুল করিম,
আর তোমার কি এলইডি তে প্রেস করলে, সরি বা পুশ বাটনে প্রেস করলে কি এলইডি জ্বলতেছে না? না ভাই এই যে তুমি কোড কি ঠিকভাবে লিখছো? একটু করবেন। কোডটা আমি যেটা পাঠাইছি ওটাই কপি পেস্ট করে বসায় দাও আপাতত। তোমার স্ক্রিনটা এত ছোট দেখা যাচ্ছে কেন এখানে? পুরোটা জুড়ে কেন জানি হয় নাই আমার এখানে, বোঝা যাচ্ছে না। এটা বড় করে কেমনে? তুমি একটু ইয়ে করো তো, তোমার ডিজাইনটা একটু জুম করো। আমারটাতে হ্যাঁ, তোমারটাতে একটু জুম করো। জুম করে 2 নাম্বার পিনে দিছো। তুমি এর ভ্যালু কত দিছো? এই নিচের যে রেজিস্ট্যান্সটার ভ্যালু কত দিছো? ওইটা চেঞ্জ করে নেব। ওটা 1k করে দাও তো। আর উপরে যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে 220 ওহম করে দাও। তারপর এটা আরেকবার বাইনারিটা আরেকবার তুমি আপলোড করো। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম হচ্ছে কি? না ভাই। হ্যাঁ, রেজিস্ট্যান্সটা আমার প্রবলেম আছে এখনো একটু, আমি দেখাচ্ছি। আচ্ছা, কে বলতেছো? কবির আচ্ছা, নাম বলো। সাদাব, ইতিজা আচ্ছা। সাদাব। আচ্ছা, এই সাদাব। হ্যাঁ, তোমারটা তাহলে দিয়ে দেখাই দাও এখানে। আচ্ছা জাহিন, তুমি হচ্ছে ইয়া করো, ওই ভ্যালুটা চেঞ্জ করে ফেলো, তাহলেই কাজ করবে। আচ্ছা বলি। ভ্যালু চেঞ্জ করে কোডটা আরেকবার ইয়া করো। আর আমি যেটা দিছি ওটাই কপি পেস্ট করে বসায় দাও, তোমার যদি কোনো ভুল থাকে। আচ্ছা, ইর্তিজা তুমি তাহলে ইয়া করো, তোমার স্ক্রিনটা শেয়ার করে দাও। জি ভাইয়া। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আমার সিরিয়াল পোর্ট নট ইয়া দেখাচ্ছে, সিরিয়াল পোর্ট নট সিলেক্টেড দেখাচ্ছে ভাইয়া। সিরিয়াল পোর্ট তুমি কি মানে হার্ডওয়্যার আর্ডুইনো কাজ করতেছো নাকি হচ্ছে হার্ডওয়্যার তো কাজ করতেছো না? না ভাই, আমি যখন কোডটা আপলোড দিচ্ছি তখন এই লেখাটা আসতেছে, মানে আমার পুরো কোড রান হওয়ার পরে যখন আপলোড দিচ্ছি তখন আপলোড দেওয়ার পর সিরিয়াল পোর্ট নট সিলেক্টেড দেখাচ্ছে। not selected। জি আচ্ছা থামো। আচ্ছা, এখন এটা কে প্রেজেন্ট করতেছো? ইর্তিজা সাদাব। ভাই আমার এখানে যে প্লে বাটনটা, তো প্লে বাটনটা কাজ করতেছে না কেন জানি, বুঝতেছি না। এখানে নিচে জানি কি আসতেছে, অ্যানিমেটিং। প্লে বাটন কাজ করতেছে না কেন? ক্লিক করলে কি আসে? প্লে দিচ্ছি, দিলে হচ্ছে এই যে নিচে অ্যানিমেটিং কি জানি আসতেছে, 3 মিনিটে চলে হ্যাঁ যাচ্ছে। ওইটাই তো। হ্যাঁ, প্লে হচ্ছে তো, প্লে হচ্ছে তো। তুমি এখন একটা পুশ বাটনে প্রেস করো। এখন তো ওখানে 0 ভোল্ট দেখা পাচ্ছে, এর কারণে তো এলইডি অফ। তুমি পুশ বাটনটা প্রেস করো, তাহলেই দেখবা। প্রেস করছো? ওই যে রেজিস্ট্যান্সটা তুমি চেঞ্জ করে দাও। তুমি 1k দিছো, 1k তে কখন এলইডি জ্বলবে না। তুমি ওটা আচ্ছা, ঠিক 220 আছে। দাও। আচ্ছা ওকে। হ্যাঁ, এখন এটাকে দেখাচ্ছো ইর্তিজা সাদাব। হ্যাঁ, তুমি ওটা 10k না, 10k এর এই যে উপরে 10k যেটা এলইডির সাথে, যেটা জি ভাই। এলইডির সাথে যেটা 10k, ওটার পরিবর্তে তুমি 220 দাও। আর তোমার কোড ঠিক আছে, কাজ করতেছে। আচ্ছা, ঠিক প্রোটিয়াস আছে। কাজ করতেছে। Okay. হ্যাঁ, তোমারটা তাহলে হয়ে গেছে। আচ্ছা, আর তাহলে কার প্রবলেম তারটা শো করো।